মর্নিং সবাইকে। সবাই কেমন আছো বলো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দিনটা হচ্ছে 18ই অক্টোবর, শনিবার। তো শনিবার পুরো কারেন্ট ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর আগে অনেকটা লেট হয়ে যেত, মানে ভিডিওটা করা থাকতো অনেক দিন আগে, ভয়েস দিয়ে আপলোড দিতাম, অনেকটা দেরি হয়ে যেত। কিন্তু এই ভিডিওটা একদম কারেন্ট ভিডিও, এটা আমি শনিবার করছি, মানে ধনতেরাসের দিন। তো সবাইকে জানাই শুভ ধনতেরাস। কে কী কিনেছো এই ধনতেরাসের দিন অবশ্যই জানিও। আমি কোনো দিন কিছু কিনিনি, তো এবছর কিনলাম একটা নুনের প্যাকেট। তো নুনের প্যাকেট কিনলাম, আর বেরোই হয় না বাড়ি থেকে আর কেনাকাটা। তো দোকান থেকেই নুনের প্যাকেটটা নিয়ে এসেছিলাম। তো সবাই বলো কে কী কিনেছো। তো দেখো আমি সকালই তোমাদের সঙ্গে চলে এলাম কাজ শেয়ার করতে। তো ঘর বারান্দা ঝাঁটটা দিয়ে দিলাম, আর এই ঝাঁট দিতে দিতে কত লোক দেখলে তো গেল পাশ কাটিয়ে। তো এইদিকে আমি ঘর টর ঝাঁটা দিয়ে এবার মোছামুছি করে নিলাম। সোনার বাবা ঘুমোচ্ছে, রোজ যেমন রুটিন মাফিক তেমনই কাজকর্ম হচ্ছে। তারপরেই ঘর দুয়ারটা মুছেই আমি চলে এলাম একেবারে কলতলাতে থাকে মাজামুজির কাজ, জল ভরার কাজ, আর থাকে হচ্ছে এগুলো কী বলে কাপড় জামাগুলো যে পিছনে দেখতে পাচ্ছ, পিছনে কাপড় জামা তাল করা আছে। আজকের অনেক কিছু কাচতে হবে। ব্রাশ করতে করতে আমি সকালের এই বাসনগুলো মেজে নিচ্ছিলাম। আর এখন 7টা বাজেনি, তার জন্য টাইমের জলটা আসেনি, ওই ডামের জলেই আমি কাজ চালিয়ে নিচ্ছিলাম। তারপরে এই মাঝতেই জল এসে যাবে, তখন একদিকে কাচবো আর একদিকে ওই ডামগুলো ভরে নেবো, ভরে রোদে দেবো। এখন শীতকাল পড়ে গেছে, তো হালকা গরম জলেই যেন স্নান করলে ভালো লাগে আর কি। তো আজকের না অল্প বাসন পড়েছে, কারণ কালকে একাদশী ছিল। তো একাদশীর জন্য রান্না বান্না কম হয়েছে, তো বাসনপত্র কম পড়েছে। তো তার জন্যই একটু কাছাকাছিটা বেশি রেখেছি। যেদিন যেমন বুঝি, যেদিন দেখি যে বেশি বাসনপত্র মাজা হয়ে গেল, তো সেই দিন অল্প করে ধুয়ে দিই। আর আমি এমনি ধুই না, সার্ফে দিয়েই ধুই। সে একদিনের জামা হোক আর 1 ঘন্টার জামা হোক, আমি সার্ফে দিয়েই কাচি, নইলে কেমন গাটা কুতকুত করে। তো কি বলবো বন্ধুরা, এই দেখো আমি কলটা আবার খুলছি যে জল এসছে কি দেখি, কিন্তু না, জল আসেনি। তো ড্রামের জলেই মুখটা ধুয়ে নিলাম। মানে অনেকক্ষণ ধরে আবার ব্রাশ গালের ভেতর নিয়েও রাখতে পারি না। তো এবারে কাচাকুচিটা আমি করে নিচ্ছিলাম, করে তারপরে হচ্ছে মানে এখনও রোদ ঠিকমতো আসেনি। তো রোদ আসার আগেই আমি কেচে দিই, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। একদিনের জামাকাপড় একদিনেই যাতে শুকিয়ে যায়। আজকের কি হয়েছিল জানো বন্ধুরা? আজকের হচ্ছে শনিবার, আমি না ভুল করে মোচা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, তো তারপরে আবার রেখে দিয়েছিলাম মনে করতে। তো বন্ধুরা বলো আমাদের এই কলতলা জায়গাটা কেমন লাগে? আমার তো খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তো জামাকাপড় কটা মেলে চলে এলাম ঘরে। তো দেখো বন্ধুরা, ঘড়িতে বাজে এখন ঠিক আমার এতক্ষণ ধরে কি হচ্ছিল দেখো, এই মশারি টশারি তুললাম, আর একটু জল খাওয়ালাম, ডাবের জল খাইয়ে প্যান্ট ট্যান্ট পরিয়ে দিলাম। ও এখন শুয়ে আছে। আর আমি কি করছিলাম বলো তো, আমি এতক্ষণ রান্না চাপাচ্ছিলাম হুড়োহুড়ি করে। মশলা বাটা হয়ে গেছে, আদা বাটা মশলা যেগুলো লাগে সেগুলো বাটা হয়ে গেছে। একটা তরকারি বসিয়ে দিয়েছি, ভাতটা ওদিকে ফুটছে। আর সোনার পাপা যেহেতু আজকে তাড়াতাড়ি কাজে যাবে, তো তার জন্য তাড়াতাড়ি আজকে রান্না চাপিয়ে দিলাম। তো চলো এবার আমি কি করি দেখতে থাকো। তো এই দেখো সেই প্রেশার কুকারে সেই মোচাটা বসাচ্ছি, যেটা বলেছিলাম যে ভুলে গেছিলাম একদম। তো দেখো একদম ভুলে গিয়ে একেবারে মোচাটা ভালো করে বাগ্যে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো ভাগ্যিস করে নিইনি, করে নিলে অসুবিধা হতো না, যদি মনে পড়তো ফ্রিজে রেখে দিতাম। আর এই দেখো বন্ধুরা আমি কি গুড়িয়ে এনেছি। কাল তো কি বলো তো, কাল তো ভূত চতুর্দশী, তো শাক খেতে হয়, 14 শাক। তো 14 শাক আমরা বাগান থেকে গুড়িয়ে আনলাম। আর ছিল কলিং শাক, তো ওই দিয়ে দেখি পেঁয়াজ দিয়ে ভাজি কি ঘন্ট করি। তো গুনছিলাম কটা শাক হলো, ওই দেখো 3-4 রকমের বার করেছি। আর ফ্রিজে আছে বললাম না, কলিং শাক আছে কিনেছিলাম, সেই কলিং শাকেও শাকের ভিতরেও কটা শাক আমি রেখেছিলাম। তো সব বার করেই দেখবো যে কটা হলো মোট। তো চলো দেখতে থাকো। কী কী শাক মোটামুটি চিনতে পারছো যে কী কী শাক ওখানে বার করা আছে বলো। আর এই দেখো আজকে তাড়াতাড়ি শনিবার, তো আজকে তাড়াতাড়ি ও চলে এসছে। শনিবার ওর ছুটি থাকে, কিন্তু আজকের ক্যাম্প ছিল, তো তার জন্য ওকে তাড়াতাড়ি মানে শনিবার যেতে হয়েছিল, তো চলে এলো।
আর একটু তোমাদের সঙ্গে ওর আশাটা শেয়ার করলাম। তো চলো কী কী শাক তো নয় নয় করে মোটামুটি আমার জোগাড় হয়েছিল 16-17 রকমের শাক। তো সেগুলোই হচ্ছে দেখাচ্ছিলাম। অনেক কিছু শাকই মোটামুটি পেয়ে গেছি। তো তোমরা কোথা থেকে শাক নাও মোটামুটি জানাবে, যে কিনে নাও না এরকমভাবেই জোগাড় করে নাও আমার মতন। যারা গ্রামে থাকো অবশ্যই তো জোগাড় করে নিতে পারবে, আর যারা শহরের দিকে থাকো তো তাদের তো কিনতেই হবে, কোথায় আর এগুলো পাবে। তো গ্রাম শহরের তো একটা ডিফারেন্স তো চিরকালই চলে আসছে, আর আজও আছে আর থাকবে অবশ্যই। তো চলো, এদিকে সোনা ঘুমোচ্ছিল। দুপুরবেলায় আমি গিয়েছিলাম এই শাকগুলো কুড়োতে, কারণ ও উঠে পড়লে তো আর যাওয়া যেত না। আর বাইরে প্রচণ্ড না এখন মশা হয়েছে, তার জন্য ওকে আমি বিকালে খুবই কম বার করি, আধ ঘন্টার মতনই বার করি। তারপরে ঘরেই ওকে রেখে দিই। তো তার জন্য ওকে হচ্ছে ঘুম পাড়িয়ে আমি শাকগুলো কুড়োতে গিয়েছিলাম বাগানের দিকে। তো মোটামুটি আমার কাজ কমপ্লিট। আর এই দেখো আমি সন্ধ্যের মধ্যে ডিনার। তো গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো কি করছি। সন্ধ্যের টিফিন সোনার পাপাকে করে দিলাম। ও হচ্ছে অনেকক্ষণ তো না খেয়ে আছে, কাজে গিয়েছিল। সেই দুপুরে কি ওরা টিফিন দিয়েছিল সেই। তো এই করে দিলাম স্যুপ আর পাউরুটি। আর রাত্রের জন্য আমরা করেছি এই বেগুনি ভাজি, আর ওদিকে বাঁধাকপিটাও কেটে রেখেছি। যেটুকুনি বেসন বেশি হবে বাঁধাকপিটা দিয়ে বাঁধাকপির পকোড়ার মতো করে নেবো। আর দুপুরের তরকারি আছে, ভাত আছে, ওই আমাদের খাওয়া হয়ে যাবে। তো চলো, গুড নাইট বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন সময়ে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সাবধানে থেকো। টাটা। তো আরেকবার জানাই শুভ ধনতেরাস আর শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। তো কালী পুজোয় সবাই সাবধানে বাজি টাজি ফাটিও, কারণ বাজি জিনিসটা এমনই, যেমন আনন্দ দেয় তেমন আবার দুঃখের বন্যা বয়ে নিয়ে আসে। তো সাবধানে সবাই বাজি ফাটিও। তো চলো বন্ধুরা, টাটা। আর কেমনভাবে কালী পুজোটা কাটাচ্ছে তোমাদের সঙ্গে অল্প অল্প আমি ব্লগে শেয়ার করব, তো দেখতেই পাবে। তো চলো, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।